শেখ হাসিনার মতো একজন নেত্রী পালিয়ে যেতে হচ্ছে কেন? সিংহ বাঘ সব ধরনের নেতা ওনাদের ছিলেন, শামীম ওসমান থেকে আরম্ভ অনেকে। তো এখানে তো 5টা নেতাও দেখলাম না যে 50,000 নেতা কর্মী নিয়ে দাঁড়ায় থাকতো গণভবনে। তো ডিপলিটিসাইজেশনটা কিন্তু আওয়ামী লীগ নিজেই আরম্ভ করেছে। দরবেশ টরবেশ এরকম বিভিন্ন লোকজন দিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করা হতো, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, এনএসএ এদের রিপোর্টের উপর ভিত্তি করে কোন নেতা নমিনেশন পাবে কি পাবে না, যুবলীগের কোন কর্মী পদ পাবে কি পাবে না। এটা কত লজ্জাজনক একটা ব্যাপার ছিল। সামনে কোথায় যাব সেটা পরের কথা, কিন্তু আমরা সবাই একটা জিম্মি অবস্থায় চলে গেছিলাম। আমরা যেটা বলি যে এই প্রজন্ম অনেকটাই রাজনীতি বিমুখ, এই রাজনীতি বিমুখ প্রজন্মই কিন্তু মাঠে নেমেছে, আন্দোলন করেছে এবং সরকারের পতন ঘটেছে। তরুণরা কি তবে রাজনীতি বিমুখতা থেকে দেশ গঠনে বা দেশের স্বার্থে রাজনীতিতে আসার প্রবণতা বাড়ছে কিনা? না, রাজনীতি বিমুখ করাটাও এই সরকারের একটা ষড়যন্ত্র ছিল। এটা শুধু আমাদের দিকে না, আওয়ামী লীগেও ভালো ভালো যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে বাদ দিয়ে হাইব্রিড, দুর্নীতিবাজ, নেশা এই ধরনের লোকদেরকে অ্যাকোমোডেট করার একটা প্রক্রিয়া ছিল। আপনি দেখুন, আওয়ামী লীগ নিজে এত বড় একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের একটা এমপি হতে হলে তার জেলা কমিটি থেকে আর সার্টিফিকেট লাগতো না বা তাকে জিজ্ঞেস করতো না। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, এনএসএ এদের রিপোর্টের উপর ভিত্তি করে কোন নেতা নমিনেশন পাবে কি পাবে না, যুবলীগের কোন কর্মী পদ পাবে কি পাবে না। এটা কত লজ্জাজনক একটা ব্যাপার ছিল। তো ডিপলিটিসাইজেশনটা কিন্তু আওয়ামী লীগ নিজেই আরম্ভ করেছে, আওয়ামী লীগের দলেও আরম্ভ করেছে, আমাদের মধ্যেও আরম্ভ করেছে, এবং জনগণকে এমন একটা ভয়ের জায়গা দিয়ে দিয়েছে যে রাজনীতি করলেই, বিরোধী দলের রাজনীতি করলেই মামলা খেতে হবে, জেলে যেতে হবে, গুম হতে হবে, জুলুম হতে হবে, চাকরি পাওয়া যাবে না। সো দ্য কান্ট্রি ওয়াজ লাইক, আপনি পলিটিক্স করেন না না, আইদার ইউ আর আওয়ামী লীগ অর ইউ আর এন্টি আওয়ামী লীগ। সো এইটার এফেক্ট তো আজকে সবচেয়ে বেশি, এটার ফলটা আওয়ামী লীগের ভোগ করতে হচ্ছে। নাহলে শেখ হাসিনার মতো একজন নেত্রী পালিয়ে যেতে হচ্ছে কেন? এত বড় বড় ওনার নেতাকর্মীরা ছিলেন যারা আমরা টিভি খুললেই দেখতাম, সিংহ বাঘ সব ধরনের নেতা ওনাদের ছিলেন, শামীম ওসমান থেকে আরম্ভ অনেকে। কোথায় 10টা নেতা কি ওনার ছিল না যে 5,000 কর্মী নিয়ে যে দাঁড়িয়ে থাকবে? 75 15ই আগস্ট আমরা একজন একে শহীদ হতে দেখেছি, যে মারা গেল, যে আপনার একজন আর্মি অফিসার বাঁচাতে চায়। তো এখানে তো 5টা নেতাও দেখলাম না যে 50,000 নেতা কর্মী নিয়ে দাঁড়ায় থাকতো গণভবনে। আমরা বুঝতাম এটা মানে কি, এটা মানে ভালো লোকগুলিকে গত 15 বছর যাবৎ ভালো নেতাদেরকে রাজনীতি থেকে দূরে সরতে সরতে একটা পেটুয়া বাহিনী যারা শুধুমাত্র প্রশংসা, চাটুকারিতা, কিভাবে ক্ষমতায় রাখা যায় সেটা ছাড়া সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক ছিল না, যেটার ফলাফল পেয়েছে। একটি বিষয় যে বিএনপি সহ, যা আপনারা বিজেপি সহ বিভিন্ন যারা বিরোধী মতের রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন এই একটা নির্বাচনের দাবিতে। নির্বাচন কেন্দ্রিক আসলে মূলত আন্দোলনগুলো শুরু হয়। তো শেষ পর্যন্ত সেটি ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনটার প্রেক্ষাপটটা যদি একটু আপনার মুখে শুনতে চাই। না, আসলে এটা একটা অনেক বড় পুঁজিবিত একটা ক্ষোভ ছিল মানুষের, সব সেক্টরের মানুষের। আমরা রাজনীতিবিদরা এই এক একটা বার এক একটা সময় তো এই সরকার আপনার বিভিন্ন ধরনের ক্ষোভ, বিভিন্ন ধরনের আন্দোলনকে তাদের হেলমেট বাহিনী, পেটুয়া বাহিনী, পুলিশ লীগ দিয়ে দমন করেছে। সেটা বাচ্চাদের নিরাপদ সড়ক আন্দোলন হোক, বা সেটা যে কোনো শ্রমিকের আন্দোলন হোক, যে আন্দোলনই হোক, এবং আমাদের পলিটিক্যাল আন্দোলন হোক, এই সবাই জানতো। এবং ভীতির উপর ভিত্তি করে এই সরকার একটা ফাউন্ডেশন ক্রিয়েট করেছিল, যে ওনাদের যেই মূলতন্ত্র স্থাপনা যেটা ছিল সেটা সম্পূর্ণ ভীতির উপরে ছিল। এবং সেই ভীতিতে অত্যাচারের মাত্রাটা শুধু নিম্ন লেভেল থেকে আরম্ভ হয়নি, ছোট লেভেল বা নিচু লেভেল বা একদম সাধারণ কর্মী থেকে আরম্ভ হয়নি, সেটা একদম দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান থেকে আরম্ভ করে, বিএনপির অ্যাক্টিভ চেয়ারপারসন তারেক রহমান থেকে আরম্ভ করে একটা সাধারণ কর্মী পর্যন্ত সেটা চলে গিয়েছিল, গায়েবী মামলা, এটা সেটা। তারপরে এই সরকার মাঝখানে রাজনৈতিক কারণ ছাড়াও এই সরকার খুব মিজারেবলি ফেল করেছিল আপনার বাজার নিয়ন্ত্রণ করা। মানুষ পত্রিকা খুললেই দেখতে পেত শুধুমাত্র দুর্নীতি, টাকা পাচার হয়ে যাচ্ছে, সাংঘাতিকভাবে করাপশন বেড়ে গিয়েছিল, শিক্ষার মান পড়ে যাচ্ছিল, আপনার স্বাস্থ্যের মান পড়ে যাচ্ছিল, ব্যবসা করা মুশকিল হয়েছিল, ব্যবসায়ীরা ভয় কিছু বলতে পারতো না, দরবেশ টরবেশ এরকম বিভিন্ন লোকজন দিয়ে ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করা হতো, তাদেরকে নিয়ে যে প্রশংসাপত্র দিয়ে দেওয়া হতো, এলসি বন্ধ হয়ে যাচ্ছিল, গোটা কয়েকটা পরিবার আর রাজনৈতিক কয়েকজন পরিবার এরা মিলেই পুরো দেশটাকে একদম শোষণ করছিল। তা আমার মনে হয় এটা একটা মানে আসলে একটা স্বাধীনতা আমাদের মতো করে। হয়তো আমরা বর্ডার আলাদা হই নাই, ওটা 71-এ হয়েছে, কিন্তু একটা স্বাধীনতা। আমরা সামনে কোথায় যাব সেটা পরের কথা, কিন্তু আমরা সবাই একটা জিম্মি অবস্থায় চলে গেছিলাম। আমি আপনার সাথে কথা বলবো, মোবাইল বন্ধ রেখেও আমরা চিন্তা করতাম যে এই কথা
শুনছে নাকি। তো আমি মনে করি এই ভীতিটার জায়গা থেকে আমরা সরে আসছি আলহামদুলিল্লাহ।